রাম ভক্ত এবং অনুরাগীদের র্যালি করিমগঞ্জে। রাম, লক্ষণ, সীতা, হনুমানের সাজে সেজে সুসজ্জিত র্যালি বের করা হয়। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তোলেন অনুরাগীরা। করিমগঞ্জের ১৩ নম্বর এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন বিজেপি কর্মকর্তারা। প্রায় ১৫০ মতো মহিলারা হাতে প্রদীপ নিয়ে রাজপথে পা মেলান। র্যালি শহরে গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ফের ওই এলাকায় গিয়ে শেষ হয়। প্রদীপ হাতে নিয়ে মহিলারা সুশৃঙ্খলভাবে পা বাড়ান এবং সবার আকর্ষণ ছিল এই র্যালিতে। এই মুহূর্তে আমরা ১৩ নম্বর করিমগঞ্জ শহরের ১৩ নম্বর ওয়ার্ডে আমরা আছি। এই ওয়ার্ডের বোনেরা ভাইয়েরা মিলে এক শোভাযাত্রার আয়োজন করেছেন। এই খুশিতে যে আগামী ২২ জানুয়ারি অযোধ্যার ভব্য রাম মন্দির উদ্বোধন হবে এবং সেখানে মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষেই এই আয়োজন। এই রাম মন্দিরের জন্য এত আগ্রহ, রামলালার মূর্তি প্রতিষ্ঠার জন্য এত আগ্রহ কেন? যে এটা নিয়ে হিন্দুরা বাবর এই মন্দির ভাঙে, সেখানে মসজিদ তৈরি করে এবং সেই মসজিদের এই যে মসজিদ ভেঙে রাম জন্মভূমি উদ্ধারের জন্য ৭৩ বার হিন্দুরা সংগ্রাম করেছেন। ৭৩তম বার গিয়ে সফল হয়েছেন। কারণ এর আগে শাসনযন্ত্র আমাদের অনুকূলে ছিল না। আমরা দীর্ঘদিন পরাধীন ছিলাম, মোগলের অধীনে ছিলাম, ব্রিটিশের অধীনে ছিলাম। ভারতেও নির্বাচিত সরকার অনেক সময় বাধা দিয়েছে। যাই হোক, ২০১৯ সালে নরেন্দ্র মোদীজি সুপ্রিম কোর্টে এক আবেদন করেন যে এই রাম জন্মভূমির এই বিষয়টি নিষ্পত্তি করার জন্য ডে টু ডে হিয়ারিং, দৈনন্দিন যাতে শুনানি হয়। এবং আমরা খুশি যে আসামের এক কৃতি সন্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন রঞ্জন গগৈ, তিনি এই প্রধানমন্ত্রীর আবেদন রক্ষা করেছেন এবং ডে টু ডে হিয়ারিং নিয়ে এটা নিষ্পত্তি করেছেন। 2019-এই এই রাম জন্মভূমির জায়গাটুকু আমাদের বলে আদালত স্বীকৃতি দিয়েছে। আর 2019-এই প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি রাম মন্দিরের শিলান্যাস করেছেন। সেই মন্দির তৈরি হয়ে গেছে। আগামী 22 তারিখ সেই মন্দিরের ভব্য মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং গর্ভগৃহে ভগবান শ্রী রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। আগামী 22 তারিখ আমরা অনুষ্ঠান দেখব। এখন আমরা শোভাযাত্রায় বেরিয়েছি, আমরা এখন শোভাযাত্রায় যাব। আজকে আমরা 13 নম্বর ওয়ার্ড থেকে আমরা একটা র্যালি বের করছি এবং আমাদের আজকে র্যালির মধ্যে নতুনত্ব করছি। আমরা প্রদীপ নিয়ে বের হব। প্রায় 150 জন মহিলার হাতে প্রদীপ থাকবে এবং আমরা রাম লক্ষণকে টেবলোর মধ্যে সাজিয়েছি এবং আমাদের বক্স থাকবে, ঢাকি থাকবে। সাংস্কৃতিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা আজকের পথযাত্রাটা আমরা শেষ করব। আচ্ছা, আপনার কি? হ্যাঁ, অবভিয়াসলি উৎসাহ অনেক বেশি। যেভাবে আমরা দিওয়ালি করে থাকি, সেম 22 তারিখে আমরা সেইভাবে দিওয়ালি করব এবং এইটা মানে বলার কিছু নেই। শুধু একটাই কথা বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।